নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের পাঠ নিয়ে। আজকের আলোচনার অধ্যায়টি হল সপ্তম স্কন্ধের দ্বাদশ অধ্যায়, ব্রহ্মচর্য এবং বানপ্রস্থ আশ্রমের নিয়ম। তাহলে চলুন আমরা দেরি না করে এই বিষয় সম্পর্কে জেনে নিই। দেবর্ষি নারদ বললেন, ধর্মরাজ, গুরুকুলে বসবাসকারী ব্রহ্মচারী এবং ইন্দ্রিয়কে বশে রেখে গুরুদেবের চরণে আপনার সুদৃঢ় অনুরাগ বর্তমান রেখে তার হিতকার্যে বৃত্তির মতো দৃঢ়ভাবে নিজেকে নিয়োজিত করে রাখবে। সন্ধ্যায় এবং সকালে গুরু, অগ্নি, সূর্য এবং শ্রেষ্ঠ দেবতাদের উপাসনা করবে এবং মৌন হয়ে একাগ্রভাবে গায়ত্রী জপ করে দুবেলা সন্ধ্যা আহ্নিক করবে। গুরুদেব যখন আদেশ করবেন তার পূর্ণ অনুশাসনে থেকে তার কাছে বেদের স্বাধ্যায় করবে। পাঠের প্রারম্ভে এবং পাঠ শেষে তার চরণে আনত শিরে প্রণাম করবে। শাস্ত্র আজ্ঞা অনুসারে মেখলা, মৃগচর্ম, বস্ত্র, জটা, দণ্ড, কমণ্ডলু, যজ্ঞোপবীত তথা হাতে কুশ ধারণ করবে। সকালে সন্ধ্যায় মাধুকরী এনে তা গুরু হস্তে অর্পণ করবে। তিনি আজ্ঞা করলে ভোজন করবে, আর যদি কখনোই আজ্ঞা না দেন তবে উপবাসেই কাল কাটাবে। নিজের শীল রক্ষা করবে। পরিমিত ভোজনকারী, কর্মে পটু, শ্রদ্ধাবান, জিতেন্দ্রিয় হবে এবং স্ত্রীলোক ও তাদের অনুগত সংসারী লোকেদের সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকুই সম্বন্ধ রাখবে। যারা গৃহস্থী নয় এবং ব্রহ্মচর্য ব্রত ধারণকারী তারা স্ত্রীলোক থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে, কারণ বলবান ইন্দ্রিয় নিচয় সাধকদের মনকে লুব্ধ করে তার দিকেই আকর্ষিত করে। যুবক ব্রহ্মচারী কখনোই অল্প বয়স্কা গুরুপত্নীকে দিয়ে কেশ পরিচর্যা করানো, শরীর সংবাহন অর্থাৎ অঙ্গমর্দন করানো, স্নান করানো, প্রলেপ লাগানো ইত্যাদি কার্য করাবে না। স্ত্রী অগ্নি সমান এবং পুরুষ ঘৃতকুণ্ড সমান। নির্জনে আপন কন্যার সাথেও সময় কাটানো অনুচিত। নির্জনে না হলেও আবশ্যকতার বাইরে কন্যার কাছেও থাকা প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত জীব আত্ম সাক্ষাৎকারের দ্বারা এই দেহ ও ইন্দ্রিয়ের মিথ্যাত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে তার থেকে নিজেকে স্বতন্ত্র না করতে পারে, ততক্ষণ পর্যন্ত দ্বৈত ভাব, এটি স্ত্রী আমি পুরুষ, তা বর্তমান থাকে এবং এই ভাব বর্তমান থাকাকালীন স্ত্রী সৎসঙ্গ হলে পুরুষের মধ্যে ভোগ বুদ্ধির উদ্রেক না হয়ে পারে না। এই সকল শীল রক্ষাদি গুণ গৃহস্থের জন্য এবং সন্ন্যাসীর জন্য বিহিত করা হয়েছে। তার মধ্যে গৃহস্থের জন্য গুরুকুলে থেকে গুরুর সেবা শুশ্রূষা করা বৈকল্পিক, কারণ ঋতু রক্ষার কারণে তার সেখান থেকে সময় অনুসারে চলে যাওয়া প্রয়োজন হয়। ব্রহ্মচর্যের ব্রত ধারণকারী চোখে কাজল বা তেল লাগাবে না, শরীরে কোনো প্রলেপ লাগাবে না, স্ত্রীলোকের চিত্র অঙ্কন করবে না, মদ মাংসের সঙ্গে কোনো সম্বন্ধ রাখবে না, ফুলমালা ধারণ করা, গন্ধদ্রব্য ব্যবহার করা
চন্দন লাগানো এবং বসনভূষণের পরিপাট্য সর্বদা পরিহার করবে। এইভাবে গুরুকুলে নিবাসকারী দ্বিজের আপন মেধা এবং প্রয়োজন অনুসারে বেদ, বেদাঙ্গ, শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ এবং উপনিষদের অধ্যয়ন তথা জ্ঞান লাভ করার প্রয়োজন। পরে যদি সামর্থ্য থাকে তবে গুরুকে যথাসাধ্য দক্ষিণা প্রদান করা কর্তব্য। এরপর গুরুর আজ্ঞানুসারে গার্হস্থ্য, বানপ্রস্থ অথবা সন্ন্যাশ্রমে প্রবেশ করবে এবং অথবা আজীবন ব্রহ্মচর্য পালন করে আশ্রমবাসী হবে। যদিও ভগবান স্বরূপত এবং সর্বত্র একরসে স্থিত, অতএব কোনো বস্তুতে তার প্রবেশ এবং নির্গমন সম্ভব নয়। তথাপি অগ্নি, গুরু, আত্মা এবং সমস্ত প্রাণীকুলে আপন আশ্রিত জীবগণের সঙ্গে তিনি বিশেষরূপে বিরাজমান থাকেন। সেই হেতু এদের উপর সদা সযত্ন দৃষ্টি রাখা কর্তব্য। এই রকম আচরণকারী ব্রহ্মচারী, বানপ্রস্থাশ্রমী, সন্ন্যাসী অথবা গৃহস্থ বিজ্ঞান সম্পন্ন হয়ে পরম ব্রহ্ম লাভ করেন। এখন আমি ঋষিগণের মতানুসারে বানপ্রস্থ আশ্রমের নিয়ম বর্ণনা করব। এই আচরণের মাধ্যমে মুনিগণের বানপ্রস্থ আশ্রম থেকে স্বমহিমায় ঋষি আবাসের প্রাপ্তি হয়। বানপ্রস্থ আশ্রম অবলম্বনকারীর পক্ষে চাষবাস দ্বারা উৎপন্ন ধান, গম প্রভৃতি খাদ্যবস্তু গ্রহণ করা উচিত নয়। হলকর্ষিত না হলেও অসময়ে প্রস্তুত হওয়া অন্ন ও ভক্ষণ করা উচিত নয়। অগ্নিতে পাক করা খাদ্য বা কাঁচা খাদ্যও খাবে না। কেবলমাত্র সূর্যতাপে পরিপক্ক কন্দমূল, ফল প্রভৃতি সেবন করা উচিত। জঙ্গলে আপনা আপনি উৎপন্ন হওয়া ধান্য দ্বারা নিত্য নৈমিত্তিক চরু এবং পুরোডাস দিয়ে হবন করবে। যখন নতুন নতুন ধান্য, ফল, ফুল প্রভৃতি পাওয়া যাবে তখন আগের জমা রাখা অন্ন প্রভৃতি পরিত্যাগ করবে। অগ্নিহোত্রের অগ্নিকে রক্ষা করার জন্য ঘর, পাতার কুঠির অথবা পাহাড়ের গুহায় আশ্রম নিতে হবে। শীত, তাপ, বায়ু, বর্ষা, ঘাম ইত্যাদি সহ্য করবে। মাথায় জটা ধারণ করবে। কেশ, লোম, নখ, দাড়িগোঁফ কর্তন করবে না এবং শরীরের জমে যাওয়া মওলাও পরিষ্কার করবে না। কমণ্ডলু, মৃগচর্ম, দণ্ড, বলকল, বস্ত্র এবং অগ্নিহোত্রের সামগ্রী সকল নিজের কাছে রাখবে। বিচার রক্ষম পুরুষ 12, 8, 4, 2 অথবা 1 বৎসর পর্যন্ত বানপ্রস্থ আশ্রমের নিয়ম পালন করতে পারে। অধিক কৃষ্ণ সাধনে বুদ্ধিভ্রষ্ট না হয় সেই দিকেই মনোযোগ দিতে হবে। বানপ্রস্থী পুরুষ যখন রোগ কিংবা বার্ধক্যজনিত কারণে নিজের কর্ম সম্পাদন করতে পারবে না এবং বেদান্ত বিচারে সামর্থ্য হারাবে তখন সে অনশন আদি ব্রত করবে। অনশনের পূর্বে সে নিজের আহ্বনীয় অগ্নিকে আপন আত্মাতে বিলীন করে দেবে। আমি এবং আমার এই ভাবনা থেকে মুক্তি হয়ে শরীরকে তার কারণভূত তত্ত্বসমূহে যথাযোগ্য বিলীন করে দেওয়া কর্তব্য। জিতেন্দ্রীয় পুরুষ
নিজের শরীরের ছিদ্রাকাশকে আকাশে, প্রাণকে বায়ুতে, উত্তাপকে অগ্নিতে, রক্ত, কফ, পিত্ত প্রভৃতি জলীয় বস্তুদের জল তত্ত্বে এবং অস্থি প্রভৃতি কঠিন বস্তুকে পৃথিবীতে লীন করবে। এইভাবে বাচন শক্তি এবং তার কর্মবাক্যকে তার অধিষ্ঠাতা দেবতা অগ্নিতে, হস্ত এবং তৎকৃত কলাকৌশল ইন্দ্রিতে, চরণ এবং তার গতি প্রকৃতিকে কালস্বরূপ বিষ্ণুতে, রতি এবং উপস্থকে প্রজাপতিতে, পায়ু এবং তার মলাদি পরিত্যাগ কর্ম তার আশ্রয় মৃত্যুতে সমর্পণ করা কর্তব্য। কর্ণ এবং তার কর্ণ, শ্রবণকে দিকসমূহে, স্পর্শ এবং ত্বককে বায়ুতে, চক্ষুসহ রূপকে জ্যোতিতে, মধুরাদি রসের আশ্রয় রসনেন্দ্রিয়ে জলেতে, এবং হে যুধিষ্ঠির, ঘ্রাণেন্দ্রিয় এবং তদ্বারা আঘ্রায়িত গন্ধকে পৃথিবীতে লীন করবে। বাসনা সহিত মনকে চন্দ্রমার সঙ্গে, অনুভব সিদ্ধ পদার্থ সহিত বুদ্ধিকে ব্রহ্মার সঙ্গে তথা অস্মিতা এবং মমতারূপ ক্রিয়াশীল অহংকারকে তার অধিষ্ঠাতা দেবতাতে রুদ্রে লীন করা কর্তব্য। ঠিক এইভাবেই চেতনার সহিত চিত্তকে ক্ষেত্রজ্ঞ জীবের সঙ্গে এবং গুণের কারণ বিকার থেকে প্রতীত হওয়া জীবকে পরব্রহ্মের সঙ্গে একাত্ম করে দেওয়াই লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে পৃথিবীকে জলে, জলকে অগ্নিতে, অগ্নিকে বায়ুতে, বায়ুকে আকাশে, আকাশকে অহংকারে, অহংকারকে মহত্তত্ত্বে, মহত্তত্ত্বকে অব্যক্ততে এবং অব্যক্তকে অবিনাশী পরমাত্মাতে বিলীন করতে হবে। এইভাবে অবিনাশী পরমাত্মার রূপে অবশিষ্ট যে চিতস্তু আছে তাই আত্মা এবং সেই আত্মা আমি, এই তত্ত্ব জ্ঞাত হয়ে অদ্বৈতভাবে অবস্থান করবে। অগ্নি যেমন আপন আশ্রয়, কাষ্টাদি ভস্য এই পরিণতি জেনে শান্ত হয়ে আপন স্বরূপে স্থিত থাকে, তেমনি আত্মাতে উপরত বা স্থিত হবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের যুধিষ্ঠির নারদ সংবাদে সদাচার নির্ণয় নামক 12 অধ্যায় এখানে সমাপ্ত হলো। ভিডিওগুলি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটি হরে কৃষ্ণ লিখবেন। আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা এই চ্যানেলটিতে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। আমরা যদি এই ধর্মকে আগে নিয়ে না যাই তাহলে পরবর্তীতে তো এই ধর্মের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে চলুন না আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা এই সনাতন ধর্মটিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং ধর্মের কথা প্রচার করব। তাহলে আজকের মতো আসি। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।